টি-20 বিশ্বকাপ স্থগিত হয়েছে, দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। এছাড়াও ম্যানচেস্টার টেস্টে জিতেছে ইংল্যান্ড। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। হান্নান ভাই, কেমন আছেন? হ্যাঁ, এগুলোই। হান্নান ভাই, ক্রিকেটে আজ ঘটনাবহুল একটা দিন। অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল টি-20 বিশ্বকাপ। বেশ কয়েকবার আসলে এর আগেও কথা হচ্ছিল আপনার সঙ্গে, আপনি বলছিলেন যে হয়তো হবে না, সবাই এরকমই আভাস দিচ্ছিল, শেষ পর্যন্ত সেটাই হলো না। তাতে আসলে ক্ষতির পাল্লাটা কি বাংলাদেশের বেশি হলো কিনা? কারণ আমরা সেই কবে থেকে ক্রিকেট থেকে বঞ্চিত, এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপ না হওয়াতে আগামী নভেম্বর পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোনো খেলা নেই। আহ আসলে অনেক দেরিতে সিদ্ধান্তটা আমরা জানতে পারলাম। বাট মোটামুটি কিন্তু একটা ধারণা করাই যাচ্ছিল। মানে আমরা কিন্তু অনেক আগে থেকে একটা আভাস পাচ্ছিলাম যে এরকম একটা সিদ্ধান্তই আসতে যাচ্ছে। এটা তো অবশ্যই আমাদের মানে শুধু বাংলাদেশ ক্রিকেট না, যেকোনো ক্রিকেট দলের জন্যই কিন্তু একটা সেটব্যাক। বিকজ আসলে সবাই কিন্তু একটা স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপ খেলবে বা একটা প্রিপারেশন নেয়। সবকিছু মিলে এবারে প্রিপারেশনটাও কিন্তু কোনো দল ওইভাবে নিতে পারেনি। আর এই সিদ্ধান্তটা আসলে ভালো খারাপ ২ টা দিকেই চিন্তা করা যায়। ভালো ইন এ সেন্স যে আসলে আ মানে এমন একটা মানে ক্রাইসিস চলছে এখন কোভিড-19 এর যে বিষয়টা, এটা আসলে আক্রান্ত কে হচ্ছে, কে কিভাবে হবে সবকিছু বিষয়ে চিন্তা করলে আসলে সেফটিটা ইনশিওর করা খুবই জরুরি। আর আইসিসি আসলে অনেক সময় নিয়েছে চিন্তাটা করার জন্য। মানে অনেক চিন্তা-ভাবনা করেই তারা সিদ্ধান্ত নিয়েছে। শুধু আসলে আমি রিপোর্টে দেখছিলাম যে গ্যালারিতে দর্শক আসলে সেটাতে মানে রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়। সেটা তো আছেই। পাশাপাশি আরেকটা জিনিস হলো আসলে যখন অনেকগুলো দেশ, এখন হয় কি যেমন আমরা কিন্তু ক্রিকেট দেখছি, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ খেলা শুরু হয়েছে। তো ২ টা দেশ যখন খেলে রিস্ক ফ্যাক্টরটা কিছুটা হলেও কম থাকে। যখন এখানে খেলবে মানছি যে বিশ্বের সবগুলো দেশ যখন ক্রিকেট নেশন যখন খেলতে যাবে সেখানে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যাবে। সেই জায়গাটা চিন্তা করতে হবে। যদিও আমরা জানি যে অস্ট্রেলিয়া আসলে এখন পর্যন্ত কোভিডের আক্রমণ সেইভাবে শুরু হয়নি। যদিও অস্ট্রেলিয়া ভিক্টোরিয়াতে হয়তো কিছুটা আক্রান্তের সংখ্যা বাড়ছে ডে বাই ডে দেখা যাচ্ছে। বাট স্টিল মানে তারা অস্ট্রেলিয়াও তাদের জায়গা থেকে সেফটিটা ইনশিওর করার চেষ্টা করেছে। আর আইসিসি আসলে মানে এত বড় রিস্ক নিবে না সেটা বোঝাই যাচ্ছিল। আর আরেকটা কথাও দেখছিলাম যে আইপিএল এর যে প্রেশার সবকিছু মনে হয় হতে যাচ্ছে সেটা আমরা আগে ধারণা করছিলাম। আর সেরকম একটা সিদ্ধান্তই হয়েছে। বাট ক্ষতি তো হয়েছেই বিকজ আমরা যে ক্রিকেটাররা কিন্তু সবাই অপেক্ষা করছিল যে ওয়ার্ল্ড কাপ খেলবে। কিন্তু টি-20 ক্রিকেটের জন্য আস্তে, আস্তে গুছিয়ে হলো। তো সবকিছু মিছে বাট বাস্তবতা মেনে নিয়েই তো আসলে চলতে হবে এবং আগে তো আসলে সেফটিটা। তো ক্রিকেটে আমরা জানি যে ক্রিকেট সব জায়গায় সিদ্ধান্তকে ভাই, কাগজ পাইনি। সবাই অ্যাপ্রিশিয়েট করবে বিকজ আসলে আর যেই বছর পুরো জুড়েই কিন্তু এরকম একটা রিস্কের মধ্যেই থাকবে সারা বিশ্ব। সো সবকিছু মিলে আমার মনে হয় যে খেলাটা একটা রিস্ক ছিল, সেই জায়গা থেকে আইসিসি এই সিদ্ধান্তটা নিচ্ছে। হান্নান ভাই, অনেক কাঠখড় পুড়ে বা অনেক প্রতীক্ষার পর কিন্তু আমাদের ক্রিকেটটাও কিন্তু মাঠে ফিরেছে। আমরা দেখছি 2 দিন ধরে হচ্ছে ক্রিকেটাররা 9 জন ক্রিকেটার 4টি বিভাগে হচ্ছে তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছে বা নিজেদের প্রস্তুত করছে। আদতে টি-20 বিশ্বকাপটা বন্ধ হয়ে যাওয়াতে এটা হচ্ছে জুলাই শেষ হয়ে যাচ্ছে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস কিন্তু হচ্ছে আমাদের কাছে কোনো ক্রিকেট নেই। এই সময়টায় হচ্ছে আসলে বিসিবি কি করতে পারে, ক্রিকেটারদের ব্যস্ততাটা কোন দিকে দিতে পারে বা গড়াতে পারে? নভেম্বর পর্যন্ত, নভেম্বরে যেহেতু টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়ে গেল। ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের ক্রিকেটাররাও মাঠে ফিরেছে। তারা রেগুলারলি অনুশীলন করছে, গেল 2 দিন ধরে ঢাকার বাইরে আরও 3টি বিভাগীয় শহরে হচ্ছে অনুশীলন হচ্ছে। আলটিমেটলি তারা কিন্তু প্রস্তুত হচ্ছে। ইন দ্য মিন টাইম হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপটা বন্ধ হয়ে গেল। সব কিছু মিলে আবারও কিন্তু একটা ব্ল্যাঙ্ক পরিস্থিতি তৈরি হলো হচ্ছে আমাদের ক্রিকেটে। সো এই সময়টায় বিসিবি আমাদের ঘরোয়া ক্রিকেট শুরু করবে কিনা বা সেই দাবিটা আরও জোরদার হচ্ছে কিনা? না আসলে ঘরোয়া ক্রিকেট অবশ্যই শুরু করার যদি পরিস্থিতি তৈরি হয়, কারণ আসলে কিন্তু সবচেয়ে ভালো যেই বিষয়টা মানে ভালোর দিক যদি চিন্তা করি, ক্রিকেটাররা মাঠে যাওয়া শুরু করেছে। এটা কিন্তু আসলে অনেক দিনের একটা আফসোস বা একটা কষ্ট লাগা ছিল যে আসলে বাসায় কত ট্রেনিং করা যায় বা ইন্ডিভিজুয়াল এভাবে নিজের এলাকায় বা এরিয়ার মধ্যে কতটুকু ট্রেনিং করা যায়। দিন শেষে কিন্তু মাঠে যে কাজ করার যে তৃপ্তি বা মানে প্রপার ওয়ার্ক করার যে ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয়েছে গতকালকে থেকে। সো আমার মনে হয় যে প্লেয়াররা হ্যাপি, অবশ্যই হ্যাপি। যদিও টি-20 ওয়ার্ল্ড কাপ স্থগিত হয়েছে বাট ক্রিকেট তো স্থগিত হয়নি। সামনে ডোমেস্টিক ক্রিকেট শুরু হতে যাচ্ছে। তাছাড়া আমরা জানি আমাদের ডোমেস্টিকে কিন্তু ক্যালেন্ডারও শুরু হয় কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে বা সেপ্টেম্বরে শুরু হয় বেসিক্যালি। সেখানে ন্যাশনাল লিগ বা যেকোনো টুর্নামেন্টের মাধ্যমে শুরু হয়। আর যেহেতু প্রিমিয়ার লিগ ক্রিকেট আরম্ভ হওয়ার একটা আলোচনা চলছে, সবকিছু মিলে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কিন্তু প্রিপারেশনের কোনো বিকল্প নেই। আর
মাঠে যাওয়ার সুযোগটা হওয়াতে যেটা হয়েছে আপনি দেখবেন যে সবাই কিন্তু ওয়ার্কআউট করছে, বাট সেটা কোন জায়গায় করছে? একটা সীমিত জায়গার মধ্যে। হয়তো ফিটনেসের কিছু কাজ করছে বা ছোট একটু জায়গায় হয়তো নকিং করছে, ড্রিল করছে। বাট প্রপার যে ওয়ার্ক, যেটা পুরো ২২ গজের মধ্যে যে ব্যাটিং করা বা বোলিং করা বা রানিং সেশনগুলো করা, সবকিছু মিলে প্রপার ক্রিকেটের যে প্রিপারেশন, সেটার জন্য কিন্তু মাঠে যাওয়াটা খুব জরুরি ছিল। সো এটা অবশ্যই একটা ভালো জিনিস। বাট ন্যাশনাল প্লেয়াররা, হ্যাঁ, একটা টার্গেট থাকলে সুবিধা হয় যে আমাদের ১ মাস পর একটা টুর্নামেন্ট বা ২ মাস বা ৩ মাস একটা টার্গেট থাকলে সুবিধা হয়। এখানে যদিও সেই এখন খেলার কোনো সূচি আমরা পাইনি। বাট আমি সিউর যে প্লেয়াররা কিন্তু রেডি হচ্ছে, যখনই শুরু হয় তখনই কিন্তু যেন তারা প্রস্তুত থাকে। তো সেখানে মানসিকভাবে একটু এটা না হওয়াতে ব্যাকফুটে চলে যেতে পারে। বাট স্টিল ক্রিকেট যেহেতু সিজন আমাদের শুরু হবে, এবং আমি সিউর যে আমাদের গভর্নমেন্ট থেকে যদি পারমিশন পায়, এবং ক্রিকেট বোর্ডও কিন্তু অপেক্ষা করছে যে ক্রিকেট সিজনটা শুরু করার জন্য। সময় কিন্তু খুব বেশি নেই বেসিক্যালি। কারণ সেপ্টেম্বরে যদি আমাদের সিজন শুরু করি, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ হোক, ন্যাশনাল লিগ হোক বা যেকোনো টুর্নামেন্ট, মানে ক্রিকেট ম্যাচেস বা ক্রিকেট টুর্নামেন্ট যদি শুরু হয়, সেক্ষেত্রে প্রস্তুতির জন্য কিন্তু ১ মাস সময় লাগবে, এটা আমরা সবাই বলে আসছি। তো এই মাসটা কিন্তু অলমোস্ট শেষের পথে, তার মধ্যে কুরবানি ঈদ সামনে। সো সবকিছু মিলে মানে এই জুলাই শেষ হওয়ার পর আগস্ট মাসটাই কিন্তু পুরো পাচ্ছে তারা প্রস্তুতির জন্য। তো এখন মাঠে যাওয়া শুরু করাটা মানে একটা কিন্তু নতুনভাবে একটা শুরুর একটা ব্যাপার। বিকজ ৪ মাসের একটা গ্যাপ কিন্তু অনেক বড় গ্যাপ একটা প্লেয়ারের জন্য। তো সেই জায়গায় আমার মনে হয় যে আ শুরুটা হয়েছে, এবং আমি সিউর যে ঈদের পরে আরো অনেকগুলো সুখবর হয়তো আমরা পাবো, যে যেকোনো টুর্নামেন্ট বা খেলার কোনো ডেট পাবো, যেটার জন্য তার প্লেয়াররা তখন আরো মানে মোটিভেটেড হবে বা খেলার জন্য প্রিপারেশন নিবে। সো কিছুটা মানে মন খারাপ হলেও আল্টিমেটলি ক্রিকেট সিজন শুরু হবে সেপ্টেম্বরে, সেরকম একটা ধারণা করাই হচ্ছে, সেটা ডোমেস্টিক হোক বা যেকোনো ক্রিকেটই হোক। সো আমার মনে হয় যে এই প্রিপারেশনটা যে মাঠ নেওয়ার সুযোগটা শুরু হয়েছে, সেটা অবশ্যই প্লেয়াররা হ্যাপি হবে। হান্নান ভাই, আমরা আবারও ফিরবো আলোচনায়, তার আগে ছোট্ট একটি রিপোর্ট দেখে আসবো যে আজকে অনুশীলন করেছে ক্রিকেটাররা। আমরা আবারও ফিরছি আলোচনায়, আমাদের সঙ্গে আছেন হান্নান ভাই। হান্নান ভাই, আসলে হচ্ছে আজকের অনুশীলনটা দিয়ে ফিরে ইংল্যান্ড টেস্টে নিশ্চয়ই আমরা কথা বলবো। অনুশীলনের ব্যাপারটা দেখলাম, ইমরুল কায়েস যেটা বলছিলেন যে আসলে অনেকদিন পর নেটে ব্যাটিং করাটা হচ্ছে অনেক স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে এবং আত্মবিশ্বাসটাও বাড়িয়ে দিচ্ছে। এই গুটি কয়েক ৯ জন ক্রিকেটার অনুশীলন করছে, এই সংখ্যাটা যদি রেইজ করে দেন হচ্ছে তখন টোটাল বিষয়টা হচ্ছে ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে কিনা, দেশের ক্রিকেটের জন্য। আ না, আসলে ইমরুল যেটা বলল, অ্যাজ এ প্লেয়ার বা একজন ব্যাটসম্যান হিসেবে কিন্তু এটা একটা তৃপ্তির বিষয়। বিকজ ৪ মাস ব্যাট ধরেনি ইমরুল। হয়তো ব্যাট ধরেছে, যেটা বলল যে প্রপার ব্যাটিং করার যে সুযোগটা সেটা পায়নি। যেকোনো একটা ব্যাটসম্যানের জন্য, আমি নিজেও ব্যাটসম্যান ছিলাম, আসলে জানি যে একটা ব্যাটসম্যান যখন লম্বা সময় ব্যাটিং করার সুযোগটা না পায় বা পরিস্থিতিটা ওইভাবে তৈরি না হয়, তখন কিন্তু আসলে এর চেয়ে কষ্টের বা দুঃখের আর কিছু থাকে না। মানে একজন প্লেয়ার হিসেবে যখন আমি জানি যে আমি ক্রিকেট প্লেয়ার, অথচ আমি ব্যাটিং করতে পারছি না বা আমি ক্রিকেট খেলতে পারছি না, মাঠে যেতে পারছি না, এর চেয়ে কষ্টের আর কিছু নেই। সো আমার কাছে মনে হয় যে এটা মানে ইমরুল যেটা বললো, এটা অনেক বড় একটা তৃপ্তির বিষয়। মানে শুধু ইমরুল না, যেকোনো প্লেয়ার। তবে একটু আফসোস তাদের আছে, যেটা রিপোর্টে বলছিলেন বা সবাই বলছে, যে আসলে বৃষ্টির কারণে তাদের রানিং সেশনটা হয়নি। বিকজ প্রতিটা প্লেয়ার কিন্তু তাদের ফিটনেস ওয়ার্ক করছে, বাট সেটা রানিং সেশনটা কিন্তু সেভাবে করার সুযোগটা তারা পায়নি। সো রানিং সেশনটা করার জন্য আসলে মাঠের যে অ্যাটমসফিয়ারে রানিং সেশনগুলো করা, সেই জায়গাটায় গত ২ দিন তারা করতে পারেনি। বাট স্টিল মানে তারা স্যাটিসফাইড যে তারা মিরপুরে যাচ্ছে, মাঠের কাছে কাজ করছে। মাঠের হয়তো আ গ্রাসে, মানে গ্রিন গ্রাসে হয়তো কাজ করছে না, বাট মাঠে যাচ্ছে। মানে মাঠে যাওয়া তো এতদিন সুযোগ ছিল না। আর ঘরে কত কাজ করা যায়? একটা সময় তো মানে বোরিংনেস চলে আসে। অনেক সময় আমরা বলি না যে একটা কাজ একই জায়গায় করতে, করতে বোর হয়ে যায় মানুষ। তো ব্যাপারটা কিন্তু সেরকম ছিল। সো মাঠে যাওয়া শুরু করেছে। আর মাঠে যাওয়ার যে আনন্দ, সেটা মানে আমরা ক্রিকেট জগতের যারা মানুষ, আমি নিজেও একজন মানে ক্রিকেটারের সঙ্গেই কাজ করছি, যেহেতু সিলেক্টর হিসেবে কাজ করছি। আমিও কিন্তু বোর হয়ে যাচ্ছি। আর ওরা তো প্লেয়ার, ওদের তো ক্ষুধাটা আরো বেশি খেলার জন্য। সো আমার মনে হয় যে এটা অনেক বড় একটা তৃপ্তির ব্যাপার। শুধু ইমরুল না, যেকোনো প্লেয়ারই আসলে এই সুযোগের বা এই সময়টার অপেক্ষায় ছিল। সো আমি সিউর যে তারা এই সময়টাকে প্রপার ইউজ করবে, এবং তারা মানে মানে ব্যাডলি, আই মিন ভেরি ব্যাডলি মানে নিজেদেরকে একদম উৎসর্গ করে দিবে এই সেশনগুলোতে, এবং মানে নিজেদেরকে একদম পুরোটা দিয়ে নিজেদেরকে ফিট করার এবং প্রিপারেশন নিবে তাদের ফিউচার ক্রিকেটের জন্য। আনন্দ ভাই, আপনার কি মনে হয় অনুশীলনের যে ট্রেন্ডটা শুরু হয়ে গেল বা যেভাবে হচ্ছে বিসিবি একটা নিয়মের মধ্যে রেখে হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছে বা ব্যবস্থা করে দিয়েছে, ঈদের পর এর পরিধিটা বাড়বে কিনা? আ কিছুটা রেস্ট্রিকশন কিন্তু আসলে থাকবে। কারণ আমরা জানি যে এই COVID-19 যেই বিষয়টা, এটা কিন্তু সারা বছরই থাকবে বা এটা কিন্তু একবারে চলে যাবে না। এই ভ্যাকসিন আসার আগ পর্যন্ত কিন্তু রিস্ক ফ্যাক্টরটা থেকেই যাবে। সো ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা মাঠে যাবে বা কাজ করবে বা যেখানেই যাবে, ইভেন আপনারা
যারা মাঠে যে রিপোর্ট করেন তাদেরও কিন্তু আপনারা কিন্তু প্রতিটা সময় কিন্তু নিজেদের সেফটিটা এনশিওর করছেন। সো ক্রিকেট বোর্ডও কিন্তু সেই জায়গায় কোনো ছাড় দিবে না হয়তো, বিকজ দেওয়া উচিতও না। সেটা এখন যেভাবে শুরু হয়েছে, ঈদের পরে কিন্তু একইভাবে মেনটেন করতে হবে নিজেদেরকে। এবং এটা তো আসলে এমন একটা বিষয় যে কে কখন আক্রান্ত হবে আমরা কেউ জানি না। সো এটা গ্রাউন্ডসম্যান থেকে হতে পারে, ইভেন রাস্তাঘাটে মানে আমরা যে মাঠে যাওয়া আসা করবে, যে ট্রাভেলিং, সেখানেও কিন্তু যেকোনোভাবে আক্রান্ত হতে পারে। সো এখানে রিস্ক ফ্যাক্টরটা সবসময় থাকবে। সো সেফটি যে মানে বিষয়গুলো আছে যেগুলো মেনটেন করার কথা বলা হচ্ছে বা মেনটেন করতে হবে, সেগুলো জায়গায় আমার মনে হয় যে আমরা কোনো জায়গায় ছাড় দেওয়া উচিত না, অন্তত এই সেক্টরে। বিকজ সবশেষে আবারও কিন্তু ঘুরে ফিরে একই কথা, আগে নিজে সুরক্ষিত থাকতে হবে, সেফ থাকতে হবে, তারপরে ক্রিকেট খেলতে হবে। সো আমার মনে হয় যে এই জায়গাটা কিছুটা ছাড় দেওয়ার ব্যাপার এরকম যে সিলেক্টেড কিছু প্লেয়ার, মানে একটা লেভেলের প্লেয়ারদেরকেই কিন্তু ওই জায়গায় অ্যালাউ করা হবে বা করা হচ্ছে। যেমন আপনি ফার্স্ট ক্লাস প্লেয়ার যদি না হন, তাহলে আসলে তো কোনো প্লেয়ারকে ওইখানে অ্যালাউ করা যাবে না। আর ন্যাশনাল প্লেয়ার তো খুবই স্বাভাবিক, তারা বেস্ট ফ্যাসিলিটিসটা পাবে। এবং মিরপুরের ক্ষেত্রে বলতে পারি, অন্য অন্য ডিভিশনগুলোতে যেটা হয়েছে, আপনি জানেন যে চিটাগাং, খুলনা বা সিলেট যে কোনো স্টেডিয়ামে সেখানে হয়তো ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে অ্যালাউ করবে। বা ঢাকায় কিন্তু মানে কাদেরকে অ্যালাউ করবে এটা একটা কঠিন ডিসিশন, বিকজ ঢাকায় কিন্তু ফার্স্ট ক্লাস প্লেয়ার বা ন্যাশনাল প্লেয়ার সব মিলে কিন্তু অনেক প্লেয়ার থাকে। তো এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তো থাকবে, এবং টাইমিংয়ের যে বিষয়টা কে কখন করবে, কিছু কিছু রেস্ট্রিকশন কিন্তু রেখেই হয়তো বা নিয়মটা করা হবে। ঈদের আগে এখন প্রাথমিকভাবে একটা শুরু করেছে, বাট ঈদের পরে হয়তো সুন্দর একটা নিয়ম তৈরি করা হবে, যেটা মেনটেন হয়তো প্রতিটা প্লেয়ারকেই করতে হবে এবং ক্রিকেট বোর্ডও করবে। আনন্দ ভাই, নিশ্চয়ই হচ্ছে ক্রিকেটারদের নিরাপত্তাটা সবার আগে, তারপরেও হচ্ছে একটা কথা থেকে যায়, মোটা দাগে বলা যেতে পারে যে হচ্ছে একটা ইয়ার লং, একদম বছরের শুরু থেকে হচ্ছে আমাদের ক্রিকেট নেই, এখনও নেই, সামনের 4 মাস ক্রিকেট নেই। এর মাঝখানে কি বিসিবি কোথাও সিরিজ আয়োজন করতে পারে কিনা? কারণ হচ্ছে মোস্ট অফ দ্য কান্ট্রি কিন্তু বলা যেতে পারে ক্রিকেটে ফিরতে উদ্গ্রীব হয়ে আছে। সেই ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় বা সিচুয়েশন যদি দেখা যায় যে যে দেশে আয়োজন করতে যাচ্ছি বা আমাদের দেশেই যদি হচ্ছে পরিস্থিতিটা কন্ট্রোলে চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনো দ্বিপাক্ষিক কোনো সিরিজ আয়োজন করতে পারি কিনা কাউকে ডেকে এনে। মানে এর চেয়ে আনন্দের তো কিছু থাকবে না, বিকজ আমরা এখন জানি যে আমাদের সামনে কোনো খেলা নেই। সো আমরা যখন খেলা পাবো, এর থেকে আনন্দের তো বেশি কিছু থাকবে না। এবং ক্রিকেট বোর্ড মানে মানে তাদের কাজই কিন্তু ক্রিকেট নিয়ে ভাবা, মানে ক্রিকেট বোর্ডের কাজই ক্রিকেট নিয়ে। এবং ক্রিকেট শুধু তাদের ক্রিকেট বোর্ডের জন্য না, ক্রিকেটারদের জন্য ক্রিকেট বোর্ডে আর্থিক ব্যাপার রয়েছে, যত খেলা তত তাদের মানে বোর্ডের ভালো বা মানে ফাইন্যান্সের জায়গাটাও চিন্তা করতে হয়। সবকিছু মিলে ক্রিকেট বোর্ড মনে হয় বেস্ট জাজ। তারাও কিন্তু আমরা হয়তো দেখছি না, বিকজ বাট তারপরেও কিন্তু তারা পর্দার আড়ালে কিন্তু অনেক রকম প্ল্যান করছে বা কিভাবে ক্রিকেটের বেটার করা যায়। এবং এই ৪ মাসে যে আমরা পিছিয়ে গেছি, সামনে আরো কয়েক মাস এখন পর্যন্ত কোনো ক্যালেন্ডার পাইনি। সো সেখানে কিন্তু ক্রিকেট বোর্ড আমি শিওর যে মানে মানে বেস্ট ট্রাইটাই করবে যে আসলে কিভাবে ক্রিকেট কোনো সিরিজ বা যে কোনো খেলা কিভাবে অ্যারেঞ্জ করা যায়। এবং এটার জন্য কমিউনিকেশন যেভাবে করা দরকার, ক্রিকেট বোর্ড কিন্তু সেটা তাদের বেস্ট ট্রাইটা করবে। হয়তো বা আমরা জানবো না, বিকজ কোনো কিছু প্রসেস যখন থাকে বা প্রসেসের মধ্যে থাকে, সেই জিনিসটা হয়তো আমরা সাধারণ মানুষ হয়তো জানবো না। বাট ক্রিকেট বোর্ড কিন্তু ভিতরে ভিতরে তাদের প্রক্রিয়াগুলো চালু রেখেছে বা রাখবে। সো আমি শিওর যে এটা সম্ভব, অসম্ভব না। এবং কার সঙ্গে খেলবো, কখন খেলবো, এই জিনিসগুলো তারা চিন্তা ভাবনা করবে। বাট ঘুরে ফিরে কিন্তু বলবে একটা কথা আবারও বলতে হয় যে সেফটিটা ইনশিওর করে আমাদেরকে সেটা চিন্তা করতে হবে। তবে যেহেতু ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ খেলা যেভাবে আমরা দেখছি, মানে ২টা টেস্ট হয়ে গেল অলরেডি, এবং সেখানে কিন্তু যেভাবে তারা মেনটেন করছে বা তারা আমাদেরকে কিন্তু স্বপ্ন দেখিয়েছে যে হ্যাঁ, এরকম দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু অ্যারেঞ্জ করা সম্ভব। এবং সেটা যদি আমরা মেনটেন করতে চাই এবং করতে পারি, আমার মনে হয় যে খুবই পসিবল যে মানে ভালো ক্রিকেট খেলা। এবং লম্বা একটা গ্যাপ পেয়েছে, উইকেট বা মাঠ সবকিছুই কিন্তু রেডি আছে, সেটা প্রতিটা দেশেরই। সো যদি ক্রিকেট এরকম একটা করে অ্যারেঞ্জমেন্ট করতে পারে মানে ক্রিকেট বোর্ড, এবং শিওর যে সেটা প্লেয়ারদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। এবং আপনি আমি আমরা সবাই যারা স্পোর্টসের মানুষ বা ক্রিকেটের মানুষ, তারা কিন্তু অবশ্যই অনেক বেশি খুশি হবে এবং সেটার অপেক্ষায় আছি। সো অবশ্যই ক্রিকেট বোর্ড চেষ্টা করছে, এবং সব বিচার বিশ্লেষণ করেই তারা সিদ্ধান্ত নেবে। যেটাই সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই রাইট ডিসিশনটাই আসবে, আমি শিওর। আনন্দ ভাই, আপনার কথার প্রসঙ্গে চলে আসি। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্টের কথা বলছিলেন, দুটো টেস্ট ম্যাচ তারা খেলে ফেললো এই পরিস্থিতির মধ্যে। আপনার কি মনে হয়েছে যে দুটো দলে একদম ফেয়ারলেস ক্রিকেট খেলেছে, যেখানে হচ্ছে কোনো ক্রিকেটারের মাঝে হচ্ছে এই ছাপটা দেখা যায়নি যে হচ্ছে তারা ভীত বা শঙ্কিত বা এই পরিস্থিতিতে ক্রিকেট খেলছে? কতটা অ্যাডপ্ট করতে পেরেছে এই পরিস্থিতির সঙ্গে আপনার কাছে মনে হয়েছে, দুটো আজকের টেস্ট দেখেও যদি বলেন আর কি? না, আমার কাছে তো মনে হয় খুব ভালো খেলা হয়েছে। মানে ২ টা ম্যাচেই অ্যাটাকিং ক্রিকেট হয়েছে এবং ২ টা ম্যাচেই রেজাল্ট হলো। মানে কোনো দল কোনো দলকে ছাড় দেওয়ার কোনো মানসিকতা ছিল না। তবে একটা জিনিস কি আপনার আ মানে খুব সহজে হয়তো রেজাল্টটা হয়েছে। যেটা হয় মানসিক একটা গেম, আমরা জানি ক্রিকেট এতদিন পরে মাঠে এসেছে। সরি, ম্যাচ খেলছে। তো সেখানে মানসিক একটা আ
গ্যাপ কিন্তু আমার চোখে পড়েছে একদম, মানে অবাস্তব না, সেটা খুবই স্বাভাবিক। বাট আপনি সময়ের সঙ্গে, সঙ্গে কিন্তু সেটা রিকভার করে উঠেছে। ২ টা টেস্ট হয়েছে, সামনে আরো খেলা আছে, পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের খেলা আছে। সো সবকিছু মিলে সময়ের সঙ্গে, সঙ্গে তারা কিন্তু সেটা রিকভার করে উঠছে। বাট প্লেয়ারদের মাঠে খেলার সময় কিন্তু ওইভাবে কোনো কিছু বোঝা যায়নি। বিকজ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার কিন্তু সেটা বোঝার কোনো মানে বুঝতে দেওয়ার সুযোগই নেই। আপনি যখন প্রফেশনাল ক্রিকেটার এবং মাঠে অলরেডি একটা ম্যাচ খেলতে নেমে গেছেন, তখন কিন্তু আপনার ক্রিকেট ছাড়া অন্য কোনো কিছু চিন্তা মাথায় আসবে না। এবং একটা জিনিস কিন্তু এখানে এনশিওর করা হয়েছে যে যারা খেলছে তারা কেউ আক্রান্ত না। এবং তারা কিন্তু বিভিন্ন ১ম এ টেস্ট করেছে, কোয়ারেন্টাইনে ছিল, তারপরে এসে মাঠে নেমেছে। সো তাদের সেফটিটাকে আগেই কনফার্ম করার কারণে প্লেয়ারদের মধ্যে কোনো ভয় বা আতঙ্ক কিন্তু ছিল না। এবং আমার মনে হয় যে আ গ্যালারিতে কোনো দর্শক ছিল না, সেই আতঙ্কের কোনো জায়গাও ছিল না। বাট ক্রিকেটাররা আমার মনে হয় যে খুব এনজয় করেছে এবং যেটার জন্য অপেক্ষা করছিল তারা সেটা পেয়েছে। তার জন্য খুবই উচ্ছ্বাসিত এবং ভালো ক্রিকেট খেলেছে। অ্যাটাকিং ক্রিকেট খেলেছে। সো আমার কাছে তেমন কিছু আসলে চোখে পড়েনি। আমি সিউর যে শুধু বা আ আ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ খেলবে, আমাদের প্লেয়াররাও যখন খেলবে তারাও কিন্তু কোনো ভয় বা আতঙ্ক নিয়ে খেলবে না। বিকজ যখন মাঠে নেমে যাবে তখন তারা শুধু ক্রিকেটটাই চিন্তা করবে। আমরাও যখন খেলেছি তাই করেছি। মানে যখন মাঠে নামি শুধু ক্রিকেটার হিসেবে আমরা ক্রিকেটটাকেই চিন্তা করেছি। বাইরের সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করেছি। সো এখানেও কিন্তু তার ব্যতিক্রম না। সো তারাও যেরকমভাবে খেলেছে আমি সিউর আমাদের প্লেয়াররাও যখন খেলবে আ তারাও কিন্তু সেই আতঙ্ক ছাড়াই খেলবে এবং খুব কনফার্ম ক্রিকেটের মধ্যে থেকেই খেলবে আরকি। নিশ্চয়ই হান্নান ভাই, আমাদেরও প্রত্যাশা থাকবে সেরকমই। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সাবেক ক্রিকেটার হান্নান সরকারের সঙ্গে, জানাচ্ছিলেন ক্রিকেটের খুঁটিনাটি সহ অনেক কিছুই।